আসসালামু আলাইকুম। আমি গত বছর জি ফ্রেন্ডের ZA63 Pro কিবোর্ডটা কিনেছিলাম, যেটা অলমোস্ট ৳৪,০০০ নিয়েছিল। যেটা ১ বছরের অফিসিয়াল ওয়ারেন্টিও দিয়েছিল। বাট বিশ্বাস করেন এই ১ বছর যাওয়ার আগেই অলমোস্ট প্রায় ৯-১০ মাসের দিকেই মানে কিছু প্রবলেম আমি ফেস করতে শুরু করি। যেমন একটু গোস্ট টাচ শুরু হচ্ছিল, তারপর অটোমেটিক কিছু কিজ আসলে প্রেস হচ্ছিল। তো এই প্রবলেমটা আমি রিসেন্টলি এই ১ মাস আগেই, যেটা ১ বছর হয়ে গেছে আমার অলরেডি ওয়ারেন্টি পিরিয়ড শেষ। এর ভিতরেই কি হইছে, আমার এই কিবোর্ডটা প্যারা দেয়া শুরু করছে। দেখেন আমি কিছুই করব না, অটোমেটিক টাইপ হচ্ছে এবং এটা অটোমেটিক হচ্ছে ব্যাক স্পেসটা ক্লিক করতেছে। হ্যাঁ, মেইনলি হচ্ছে লেফট কিটা এবং ব্যাক স্পেস যেই কিটা এটা অটোমেটিক কাজ করতেছে। তো আমি এটাকে খুলছিলাম, খোলার পর দেখলাম একটু পরিষ্কার-টরিষ্কার করলাম। বাট কোনো কাজ হয় না। যেটা বুঝলাম যে এটার সার্কিটটাই হচ্ছে শর্ট হয়ে গেছে আই গেস। তো ভাই এই ৳৪,০০০ দিয়ে একটা জিনিস কিনলাম শখ করে। আসলে খালি বাহিরের থেকেই চাকচমক কিন্তু ভিতরে মাল মসলা ভালো না। তার উপর গেমিং ট্রায়াঙ্গেল নামের একটা পেজ থেকে আমি কিছু কাস্টম কিস কিনেছিলাম, যেটা মানে দেখতে খুবই জোস ছিল। বাট আসলে লাগানোর পর এমন একটা ধরা খাইছি, এই কিগুলা দাম নিয়েছে প্রায় ৳২৮০০ মতো। ২৮০০ কিন্তু একটা কিবোর্ডই পাওয়া যায়, ভালো একটা কিবোর্ড। তো আমি এই কাস্টম কিগুলা নিয়ে ভাবলাম যে একটু লাগাইলে হয়তো আমার কিবোর্ডটা আরো জোস লাগবে। কিন্তু ভাই বিশ্বাস করেন, এমন মারা খাইলাম জীবনে, সারা জীবন মারার উপরই গেল। তো সরি ফর দ্যাট ল্যাঙ্গুয়েজ, কিন্তু ভাই এত কষ্ট আমি আসলে বইলা শেষ করতে পারবো না। তো যাই হোক, এটা নিয়েছি শখ করে। এখন এটা তেমন একটা কাজে লাগে নাই, কারণ এটা যখন আমি আমার কিবোর্ডে লাগাইছি ওই জি ফ্রেন্ডে, তখন লাইট গুলা খুবই মানে উইক দেখা যাচ্ছিল এবং কি গুলা যেহেতু একটু এটার নিচের দিকে, তাই কি গুলাও দেখা যাচ্ছিল না। এটা নিয়ে খুব প্যারা খাইছি। তো এটা একটু দেখতে সুন্দর, বাট কাজের কাজ কোনো কিছু হয় নাই। ওভারঅল আমার টোটালটাই হচ্ছে লস প্রজেক্ট গেছে। কিবোর্ড নষ্ট হওয়ার পর এটা আমার কাছে একটা ছিল সেকেন্ডারি হিসেবে, যেটা আমার বোন কিনছিল। বাট ভাই এটা আরেক জ্বর ভাই, কিবোর্ডের যে কি খারাপ রাশি যাইতেছে আমার, এটারে কানেক্ট করতে আমার তেল বাইরে হয়ে যেতেছিল। তো যাই হোক, এই কষ্ট সহ্য করে আমি শেষমেশ কি করলাম, আওলা ব্র্যান্ডের হিরো 68 এটা আমি নিয়ে নিলাম। দেখি এটা আমাকে আবার ছেঁকা দেয় কিনা, কারণ ভাই এই রাশি তো আমার খারাপ যাচ্ছে। তো নিলাম, কারণ হচ্ছে এটা ম্যাগনেটিক সুইচ ছিল এবং এটা দেখতেও খুব জোস লাগতেছিল। যেহেতু 8 জিবিও ছিল, আমার একটু ভালো লাগতেছিল, আমার সেটআপটা একটু এরকম। তো যাই হোক, এটা নিলাম। এটা খোলার পরে এটাতে অনেক কাগজপত্র ইনস্ট্রাকশন দেয়া আছে, কোনটা দিয়ে কোন কাজ করে, কোন কির কি কাজ, ফাংশনের কাজগুলো কি। তো যাই হোক, ওগুলো আমি পরে দেখবো। তারপর আমার কিবোর্ডটাকে আমি বের করে নিলাম। তো এটার আরেকটা জিনিস ভালো লাগছে যে উপরে একটা ট্রে দিছে, যেটা দিয়ে আমি ধুলাবালি আটকাইতে পারি। তো এটা দিয়ে আমি আমার কিবোর্ডটাকে ঢেকে রাখি এবং কিছু এক্সট্রা সুইচ দিছে এবং জাস্ট একটা কেবল দিছে এটা। সো ট্রাই মোড ইউজ করার পর শিক্ষা হয়েছে, যার কারণে ভাবলাম যে ট্রাই মোডে তেমন কোনো আমি ব্লুটুথ এবং ডিরেক্ট ডঙ্গল দিয়ে ইউজ করি নাই। সো ভাবলাম যে যাই হোক, যেহেতু এটা ডিরেক্টলি তার দিয়ে ইউজ করছি, সি পোর্ট দিয়ে, তো এটাই নিয়ে নিলাম। সাথে একটা প্রেমপত্র ছিল, তাই আমি যেহেতু এখন বিবাহিত, তাই এসব আমি পড়ি না, ফেলাই দিছি। এখন আমি আমার কিবোর্ডটাকে বের করলাম, দেখতেই যা লাগতেছিল না সেই। এবং সাথে একটা হোল্ডারও দিয়েছিল এবং এখানেও 8 জিবি আছে, মানে 8 জিবির ছড়াছড়ি। কিন্তু ভাই এটার যে ওয়েট, অলমোস্ট এটার ওয়েট হচ্ছে 700 থেকে 800 গ্রামের মতো। ভাই এটার এক হাতে তুলতে অনেক প্যারা লাগতেছিল। বাট কিবোর্ডটা খুবই শক্তপোক্ত এবং মানে বিল্ড কোয়ালিটি একদম সেই লেভেলের। মেইনলি এই কিবোর্ডটাকে বানানো হয়েছে গেমারদেরকে টার্গেট করে। বাট আমি এতটা হার্ডকোর গেমার না যেহেতু, বাট এই আমার জন্য এটা মোর দেন এনাফ এবং প্রোডাক্টিভিটি কাজের জন্য খুব সুন্দর আমার কাছে। যেটা আমি কাজ করে দেখলাম খুবই স্মুথ। তো আমি এটার কিছু ভালো দিক বলি, যেগুলো হচ্ছে এটার মোটামুটি টোটাল কিজ রয়েছে হচ্ছে 68 এবং সাইজটা আসলে খুবই কম্প্যাক্ট এবং 8 জিবি লাইটিংটাও খুব সুন্দর এবং মেকানিক্যাল সুইচ হওয়ায় জিনিসটা খুব ক্লিকি সাউন্ড দেয়। তো যারা একটু গেমিং সেটআপ টেটআপের জন্য কাজ করবেন সেটা তাদের জন্য ঠিক আছে, বাট আসলে অফিসিয়াল এনভায়রনমেন্টের জন্য এটা খুবই ফ্রেন্ডলি না। এবং বাজেটটা বলবো ৳৫,০০০, কিন্তু আসলে কম বাজেট না। ৳৫,০০০ মোটামুটি একটা ভালো বাজেট। তো এটা আসলে বাজেট ফ্রেন্ডলি খুব যে এরকম বলবো না, বাট হ্যাঁ, এই প্রাইসে তারা যা অফার করতেছে ইটস অ্যাকচুয়ালি প্রিটি গুড। তো সেই সাথে এটার কিছু প্রবলেমও রয়েছে, যেটা আমার কাছে সবচেয়ে বড় মেইন প্রবলেম যেটা মনে হয়েছে সেটা হচ্ছে তাদের কোনো সফটওয়্যার সাপোর্ট নাই। এটা একটা সফটওয়্যার সাপোর্ট দিলে ভালো হইতো, যেটা আমি খুব ইজিলি অ্যাক্সেস করতে পারতাম। ওই ওয়েব ব্রাউজার যায় অনেকক্ষণ ওয়েট করতে হয়, এটা একটা প্যারাময় কাজ। এবং কিছু কিজ মিসিং রয়েছে এবং আরেকটা অসুবিধা আমার কাছে মনে হয়েছে, যেটা হচ্ছে কেবলটা ডিটাচেবল নয়। হ্যাঁ, এটা আরেকটু মানে ডিটাচেবল হলে ভালো হইতো। সো ওভারঅল যদি বলতে যাই, আওলা হিরো 68 হচ্ছে একটা দারুণ চয়েস হতে পারে তাদের জন্য যাদের বাজেটটা ৳৫,০০০ আশেপাশে। তো এখন আমি আপনাদেরকে একটু শোনাই এই কিগুলো কিভাবে কেমন সাউন্ড করে। তো
তো আরেকটা জিনিস আমি মেনশন করতে ভুলে গিয়েছি, যেটা হচ্ছে আপনি চাইলে কিন্তু সহজেই এটাতে আপনার যে কোনো মিউজিককে সিঙ্ক করতে পারবেন এবং এটাতে কিছু প্রিসেট রয়েছে ৮টার মতো। আপনি বিভিন্ন স্টাইলে ইকুয়ালাইজার সেট করতে পারবেন এবং ওই গানের রিদমেই হচ্ছে আপনার লাইটিং গুলো জ্বলবে। তো যাদের বাজেট ৫,০০০ টাকার মতো তারা কি এবং কোন কিবোর্ড ইউজ করতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন, যেন আমি পরবর্তীতে যদি এরকম ধরা খাই তাহলে ওগুলাতে শিফট হতে পারি। সবাইকে ধন্যবাদ এতক্ষণ বকবকানি শোনার জন্য। দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।